আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমরা কালকে সন্ধ্যা থেকে অনেকে মেসেজ দিচ্ছ যে ভাইয়া এই নোটিশটা কি বুঝতে পারতাছি না। তো এই যে নোটিশটা আমার স্ক্রিনে দেখতেছো, এই বিষয়টা আজকে আমি আলোচনা করবো। আসলে এটা কিছু বুঝবে না তুমি, আমি বুঝা দিলে সম্পূর্ণ এটা বুঝবে। এখানে এক লাইন বুঝলে দ্বিতীয় লাইন বুঝবা না, দ্বিতীয় লাইন বুঝলে তৃতীয় লাইন বুঝবা না, বিষয়টা সেরকম। তো সবকিছু আমি বুঝিয়ে দিলে তোমরা বুঝো, তোমরা জানতে পারো আমার বিষয়গুলি। যদি একদম বাচ্চা শিশু যে 1-2 পড়ে ও আমার কন্টেন্ট দেখলে ও সুন্দরভাবে বুঝতে যাবে, এভাবে সহজভাবে বুঝানোর আমি আমার সর্বাত্মক চেষ্টাটা করি, বুঝতে পারছো। অন্যরা হয়তো বুংবাং মানে নিউজ টিউজ দিয়ে অথবা বুঝাতে পারে না। তো যাই হোক, এই যে নোটিশে লেখা আছে যে 2024-25 সেশনের এমবিবিএস কোর্সের ভর্তির সময়সীমা বৃদ্ধিকরণ সম্পর্কে যে একটা নোটিশ দেখতেছো তোমরা, গতকাল প্রকাশ করছে ডিজিএমই। তো এই নোটিশটা সম্পর্কে আজকে আমি যদি আলোচনা বলি, তো এখানে 3টা বিষয় উল্লেখ আছে, 3টা ডেট, 3টা তারিখ উল্লেখ করেছে। 3টা তারিখ তোমরা হিজিবিজি অথবা কিছু বুঝতেছো না, মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, এখানে মেন বিষয় হচ্ছে ভর্তির সময়সীমা বৃদ্ধি করানো না। মেন বিষয় হচ্ছে তোমার অনলাইনের ঐচ্ছিক আবেদন আছে না, এই অনলাইনের ঐচ্ছিক আবেদনের সময়সীমাটা বৃদ্ধি করা হয়েছে। মানে সময়সীমাটা তো আগে জানানো হয়েছিল না যে অনলাইন আবেদনটা কত তারিখ পর্যন্ত, কত তারিখে চালু হবে, কত তারিখে এটা করা যাবে না অথবা শেষ তারিখ হবে, এটা কিন্তু কেউ জানতো না। কিন্তু এখন আমরা জানতে পারছি এটার সর্বশেষ সময়টা কখন, এমনকি এটা বৃদ্ধি করে কখন করা হয়েছে। এটা কখন করা হয়েছে, ঐচ্ছিক আবেদন চালু হয়েছে সম্ভবত 15 তারিখে। তো এখানে বলছে যে অনলাইনে ঐচ্ছিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করে এটা করানো হয়েছে 22 এপ্রিল 2025, সময় দুপুর বেলা 12টা পর্যন্ত সেটা আবেদন করতে পারবা। আজকে অলরেডি 21 এপ্রিল, বিকেল কত, বিকেল প্রায় 4:40 বাজে, বুঝতে পারছো। তার মানে তুমি আগামীকাল বেলা 12টা পর্যন্ত অনলাইনে ঐচ্ছিক আবেদনটা তুমি করতে পারবা। কখন করতে পারবা, যদি যে কলেজ তুমি 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হয়েছো, ওই ভর্তি হওয়ার পরে কলেজকে তুমি যখন বলবা আমারটা অনলাইন আবেদনটা অ্যাক্টিভ করে দেন, তখনই তুমি অনলাইনে আবেদন করতে পারবা। এরকম অজস্র জনে আবেদন করে দিয়েছি। কালকে অনেকে ফোন দিয়েছিল, ভাইয়া কলেজ আমাদেরকে বলে পোর্টাল বন্ধ, বুং বাং, ওনারা আবেদন করতে চাচ্ছে না। তখন ঠিক মতো যখন বলছে জারি টারি দাও, হুমকি টুমকি দাও, ডিজিএস অফিসে ফোন দাও, তখন কিন্তু ওনারা অ্যাক্টিভ করে দিচ্ছে। এমনকি আবেদন আমিও করে দিচ্ছি, ওনারাও করছে। হ্যাঁ, মোটামুটি যারা কালকে কল দিয়েছিল। তো এখনো তোমাকে হয়রানি করা স্বীকার করবে, যতটা সময় বৃদ্ধি করাইছে। সুতরাং এখনো তুমি এই নোটিশটা দেখে দিবা যে আমারটা অ্যাক্টিভ করেন, সময় বাড়ানো হয়েছে, আমি আবেদন করব। আমি 1 লক্ষ টাকা এখানে দিয়ে ভর্তিছি, এখন আমি ঐচ্ছিক আবেদন করবো, ঐচ্ছিক মাইগ্রেশন করব, বুঝতে পারছো। তো এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় এখানে আছে যে 21/4/2025 বেলা 12টা PM পর্যন্ত অনলাইন ভর্তি নিশ্চিত করবে। এই জিনিসটা কি? এই জিনিসটা হলো যে এই যে কলেজে তোমার ভর্তি কার্যক্রম চলছে, ভর্তির শেষ দিন কবে, 20 এপ্রিল শেষ দিন ছিল ভর্তির। যারা যারা ভর্তি হয়েছে ওদের ভর্তির কিন্তু কলেজে কিন্তু ডকুমেন্ট আছে। এমনকি এই যে ডিজিএমইর যে পোর্টাল আছে না, ভর্তির পোর্টাল, এই পোর্টালে কিন্তু কলেজ কিন্তু এটা মানে করে, ও যে ভর্তি হয়েছে এটা নিশ্চিত করে কলেজ কিন্তু এখানে এটা স্বাস্থ্য দপ্তর কিন্তু এটা পোর্টালে কিন্তু এটা এন্ট্রি করে দিয়ে দেয়, বুঝতে পারছো। ওই জিনিসটা বলছে যে এটা সময়টা 1 দিন বাড়ানো হয়েছে। 20 তারিখ পর্যন্ত এটা ছিল, 20 তারিখ হয়তো 3.5 দিন পর্যন্ত ছিল, কিন্তু এটা করা হয়েছে 21 তারিখ, মানে আজকে পর্যন্ত 21 তারিখ বেলা 12টা পর্যন্ত অনলাইনের মধ্যে এটা নিশ্চিত করতে হবে কারা কারা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে আর কারা কারা ভর্তি হয়নি, ওদের নাম, রুল টুল সবকিছু কিন্তু এই পোর্টালে কিন্তু এটা নিশ্চিত করতে হবে। ওই জিনিসটা বলা হয়েছে এই তারিখে, বুঝতে পারছো। তাহলে ভাই 3 নাম্বার তারিখটা কি বলছে এটা একটু বুঝে দেয়। এখানে গটকা, এখানে সবকিছু সমস্যা, এখানে তোমাদের হয়রানি। এখানে কিন্তু কোনোটাই কিন্তু তোমাদের কাজ না, তোমাদের কাজ হচ্ছে অনলাইন আবেদনটা বাস। আর এগুলো কিন্তু তোমাদের না, এগুলি কলেজ করবে বাবা। 22 এপ্রিল 2025 বেলা দুপুর 2টা পর্যন্ত, 2টায় অনলাইন আবেদন টেলিটক ওয়েব পোর্টালে অগ্রায়ণ করবেন। এই জিনিসটা কি, জিনিসটা কেউ মনে 90% স্টুডেন্টই বুঝুনি, বুঝতে পারছো বিষয়টা। আমি বুঝতেছি বিভিন্ন সরকারের বিভিন্ন চিঠি মিটি নোটিশ মোটিশ এগুলিতে একটা শব্দ ব্যবহার করে, তোমরা দেখবা যে অগ্রায়ণ। এই অগ্রায়ণ জিনিসটা বাংলা ডিকশনারিতে সম্ভবত নাই, বাংলা একাডেমির যে ডিকশনারি আছে এখানে অগ্রায়ণ শব্দটা নাই। এটা সরকারি ক্ষেত্রে ব্যবহার করা হয়। তুমি গুগলও লেখলে দেখবা যে অগ্রায়ণের কোনো অর্থমর্থ পাচ্ছ না, কিছু পারতেছ না, এটা কোথা থেকে আসলো, কি লেনদেন, এটা সম্পর্কে কিছু তুমি জানতে পারবা না। অগ্রায়ণের ইংলিশ ভার্সন, ইংলিশ টার্ম কি হতে পারে অথবা এটা বাংলা কি হতে পারে, এর মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, অথবা এটা বুঝতে সমস্যা হয়। এই অগ্রায়ণ জিনিসটা হচ্ছে তোমার মানে অ্যাকসেপ্ট করা এরকম কিছু একটা বোঝায়, ফরওয়ার্ড করা অথবা অ্যাকসেপ্ট করা এরকম কিছু একটা বোঝায়, বুঝতে পারছো। এই 22 এপ্রিল 2025 বেলা দুপুর
2টা পর্যন্ত হচ্ছে অনলাইন আবেদন ওয়েব পোর্টাল, মানে ওয়েব পোর্টাল এটা অগ্রহণ করবেন, মানে এটা হচ্ছে তোমার এই যে ঐচ্ছিক মাইগ্রেশন আবেদনটা আছে না, ওই আবেদন রয়েছে এটা অ্যাকসেপ্ট করতে হবে এই তারিখের মধ্যে, বুঝতে পারছো? এই 22 তারিখের মধ্যে অনলাইনের আবেদন তো আমরা দেখতেছি যে 22 এপ্রিল পর্যন্ত বেলা দুপুর 12টা পর্যন্ত হচ্ছে তোমার অনলাইনে আবেদন করা যাবে। আর হচ্ছে এখানে 22 এপ্রিল আরেকটা জিনিস দেখতেছো, দুপুর 2টা পর্যন্ত এটা কলেজ কর্তৃপক্ষ অ্যাকসেপ্ট করতে হবে, এর মধ্যে এটা অ্যাকসেপ্ট করতে হবে। তুমি তো অনলাইনে আবেদন করছো, আবেদন করার পরে ওই কলেজে কিন্তু এটা অ্যাকসেপ্ট করা লাগে, বুঝতে পারছো? তুমি যে কলেজ থেকে এখন মাইগ্রেশন আসছো না, মাইগ্রেশন করতেছো না, ওনারা পোর্টালে এটা অ্যাকসেপ্ট করে অথবা কিছু একটা করে অ্যাকসেপ্ট করার লাগে এটা, বুঝতে পারছো? ওই পোর্টালে, টেলিটক পোর্টালে ওই জিনিসটা 12টা পর্যন্ত তুমি আবেদন করলা, 12, 1, 2 আর 2 ঘন্টার মধ্যে সময় থাকবে। কলেজ কর্তৃপক্ষ এটা অ্যাকসেপ্ট না করলে কিন্তু খালাস, তোমার আবেদন ঐচ্ছিক মাইগ্রেশন আবেদন বাতিল হয়ে যাবে, বুঝছো? এই জিনিসটা বুঝাইছে। আর অনলাইনে ভর্তিটা কতজন হয়েছে না এই নাম টামগুলি পাঠাইতে হবে 21 তারিখ বেলা 12টা পর্যন্ত। বাবা আমি কি বুঝাইতে পারলাম? কয়েকটা লাইন, কিন্তু এখানে বোঝার অনেক কিছু আছে, এগুলো তোমরা বুঝতেছো না। এই জিনিসটা তোমার বোঝার বিষয় না, এটা তোমারও কাজ না, এটা হয়রানি করার কারণ না, এটা সম্পূর্ণ কলেজ কর্তৃপক্ষের কাজ। কিন্তু তোমার কাজ হচ্ছে তুমি জানতে পারছো সময় ঐচ্ছিক মাইগ্রেশন আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে, বা 22 এপ্রিল বেলা 12টা পর্যন্ত করা হয়েছে। যাদের ঐচ্ছিক মাইগ্রেশন করতে চাও এখনই করে ফেলো আবেদন, পর্যন্ত সার্ভার ডাউন হতে পারে অথবা সমস্যা হলে কিন্তু ওইটা আর কিছু করা যাবে না, বুঝতে পারছো? এই বিষয়টা আমি বুঝে ক্লিয়ার করে দিয়ে দিলাম। আচ্ছা, ঐচ্ছিক মাইগ্রেশন সম্পর্কে কিছু বলি তোমাদের। এবার আমার জানা মতে প্রায় 80% স্টুডেন্ট ঐচ্ছিক মাইগ্রেশন করছে, বুঝছো? ঠিক আছে, অনেকে কলেজ হয়ে সন্তুষ্ট নয়, লাফালাফি করতেছে, অনেকের ঐচ্ছিক মাইগ্রেশন হয়ে পরিবর্তন হবে, অনেকের হবে না, স্বাভাবিক। যাদের না হবে ওই কলেজে থাকবা, কোনো সমস্যা নাই। যাদের হবে ওই কলেজে চলে যেতে হবে, বাধ্যতামূলক। কাগজপত্র, টাকা পয়সা সব কিছু তোমাকে দিয়া বিদায় করে দিয়ে দিবে, বুঝতে পারছো? সিদ্ধান্ত নাও ঐচ্ছিক মাইগ্রেশন করবা কি করবা না। আর হ্যাঁ, আমি নিজে অনেকগুলি ঐচ্ছিক মাইগ্রেশন করছি বিভিন্ন কলেজ থেকে, মানে গণশাস্ত্র থেকে, শাহাবুদ্দিন থেকে, তারপর হচ্ছে মনসুর আলী থেকে, ঢাকার বিভিন্ন কলেজ থেকে আমারও স্টুডেন্ট আমাদের মেডিকেল কলেজে আসতেছে। তোমাদের অভিনন্দন, তোমাদের আবেদন আমি করে দিয়েছি। টাকার সমস্যা, পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টাকার সমস্যা। যদি তুমি সুযোগ সুবিধা পাও অবশ্যই তুমি আসবা, অবশ্যই ঐচ্ছিক মাইগ্রেশন করবা। ওই সুযোগ সুবিধাটা, ওই পাওয়ারটা, ওই ক্ষমতাটা আমার আছে, ওই সুযোগটা আছে। আমি একজন কনসালটেন্ট। দেখো, সরকার যে ভর্তি ফি নির্ধারিত 21 লক্ষ টাকা, এটা ভর্তির সময় দেওয়া লাগবে 12% টাকা, 60% টাকা, 60% আসে 12,74,000 টাকা তোমার ভর্তির সময় দিতে হবেই। আচ্ছা, এই টাকাটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভর্তির সময় 1 লক্ষ টাকা দিয়েছো, এটা ঐচ্ছিক মাইগ্রেশন রেজাল্টটা কবে দিবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঐচ্ছিক মাইগ্রেশন রেজাল্টটা দিয়ে দিবে, ধরে রাখো 25 তারিখের মধ্যে দিয়ে দিবে। যার মেসেজ চলে যাবে ওই সিমটা অ্যাক্টিভ রাখবে, অথবা কলেজ থেকে ফোন দিবে। তো ওই সময় তোমার যখন কল দিবে, পরে গিয়ে তোমার ভর্তি সম্পূর্ণ করতে হবে। ওই সময় তোমার 60% টাকা দিতে হবে, বুঝতে পারছো? কথা ক্লিয়ার? আর কলেজ কর্তৃপক্ষ ওই কলেজ থেকে কাগজপত্র আনবা, টাকাটা চেকের মাধ্যমে অথবা নগদ যেভাবে হোক, অথবা পেয়ারের মাধ্যমে তোমাকে 1 লক্ষ টাকা বুঝিয়ে দিয়ে দিবে, অথবা যত টাকা তুমি দিয়েছিলে এত টাকা তোমাকে বুঝিয়ে দিয়ে দিবে, কাগজপত্র দিয়ে দিবে। তোমার মাইগ্রেশন হলে 25 তারিখের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে, মোটামুটি শিওর থাকো। তারপরে কলেজ কর্তৃপক্ষ যেটা তার 60% টাকা দিয়ে ভর্তি হয়ে যাবা, বুঝতে পারছো? একটা যে বিষয়, হ্যাঁ 60% প্রায় 12,74,000 টাকা দেওয়া লাগবে। অনেকের পক্ষে এটা সম্ভব না, অনেকের টাকা পয়সার সমস্যা থাকতে হবে, সমস্যা নাই। ওইটা আমি তোমাকে সুযোগ সুবিধা করে দেবো, ঠিক আছে? ভর্তির সময় 5-6 লক্ষ টাকা দাও, বাকি টাকাটা তুমি, বাকি যে ভর্তির টাকাটা আছে এটা তুমি 5 বছর করে দাও। ওইটা তো সব মেডিকেল কলেজ করবে না বাবা। এই সুবিধাটা যদি তোমার সমস্যা হয়ে থাকে, আমি আমার মেডিকেল কলেজে নিয়ে দিতে পারবো, সুযোগ সুবিধা দিয়ে দিতে পারবো। অভিনন্দন, ঐচ্ছিক মাইগ্রেশন করে আসতে পারো, কোনো সমস্যা নাই। বাকিটা তো তোমার ইচ্ছা, বুঝতে পারছো? অথবা 5 বছর কিস্তি করে দিতে পারবো। ভর্তির সময় তুমি যত রোগ, মানে তোমার সামর্থ্য কাছে এত রোগ তুমি জমাইলা, কিন্তু এই টাকাটা দিয়ে তোমার অন্য মেডিকেল কলেজে কিন্তু তোমার ভর্তি নিবে না, তুমি যদি ওই টাকা না দাও, ফুল মানে 12,74,000 টাকা। তো যাও, এটা হোয়াটসঅ্যাপ করবো, যারা আরো বিস্তারিত জানতে চাও ওইটা পরে আমি হেল্প করবো না, যতটুকু আমি আমার পক্ষ থেকে আমি যতটুকু করতে পারি। হ্যাঁ, তো এই ছিল ঐচ্ছিক মাইগ্রেশন নিয়ে সর্বশেষ আপডেট। যারা করতে চাও সিদ্ধান্ত নিতে পারো, কোনো সমস্যা নাই। অনেক আমার কিছু পরিচিত কিছু মেডিকেল কলেজ আছে, কিছু টাকা ওনার যদি, যারা অসহায় গরিব এতিম, ওদের মানে কিছুটা কমে দেয়। আমি মানে কি বলতাম, আমি আমার সর্বাত্মক মানে ইয়া দিয়া যতটুকু পারি, আমার সর্বাত্মকভাবে একজন এতিম মেয়েকে আমি সাহায্য করেছি, সমস্যা নাই। ওর আসলে বাবা নাই, আমি সর্বাত্মক যতটুকু পারি, এক হয়েছে মোটামুটি যতটুকু পারছি এতটুকু আমি হেল্প করছি। কিস্তির সুবিধা করেছি 5 বছর, ভর্তির সময় অল্প কিছু টাকা দিবে তাও করে দিয়েছি, কিছু টাকা কমানোর দরকার এটাও করে দিয়েছি। কেন, এতিম বাবা নাই কিন্তু ভালো পজিশন, সরকারি মেডিকেল কলেজে 2 মার্কের জন্য চান্স হয়নি। এরকম যারা আছে প্রকৃতপক্ষে অসহায়, দরিদ্র, ওদের আমি হেল্প করবো, কোনো সমস্যা নাই। আমি একজন কনসালটেন্ট,
আমি ফরেন স্টোর নিয়ে কাজ করি, যে কোনো মেডিকেল মোটামুটি যাদের সাথে আমার সম্পর্ক আছে, আমার কথা শুনতে ওনারা মোটামুটি আমাকে অবশ্যই ওই সুযোগটা আমার জন্য করে দিবে, হচ্ছে আমার স্টুডেন্টদের জন্য করে দিবে, বুঝতে পারছো? এই হচ্ছে যাক, যারা ইয়া করতেছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করো। তো ঐচ্ছিক মার্কেট সম্পর্কে আশা করি সব তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিও তৈরি করেছি, কোনো মার পুতের ক্ষমতা নাই, কোনো বাপের ক্ষমতা নাই তোমার ঐচ্ছিক মাইগ্রেশনে তোমার পছন্দের মেডিকেল কলেজ আনে দেওয়ার। এটা নিয়ে আগে ভিডিও তৈরি করছি। এসব দালাল, বন্ড, প্রতারক, বাটপাদের হাতে বাবা জীবনও ধরা দিবা না। পছন্দের মেডিকেল কলেজ কেউ আনে দিতে পারবে না। এটা সম্পূর্ণ পদ্ধতির নাম হয় অটোমেশন পদ্ধতি, সম্পূর্ণ স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বইয়ের থেকে এগুলো নিয়ন্ত্রিত হয়। এটার মধ্যে কারো হাত নাই, সম্পূর্ণ এটা সফটওয়্যারের হাত। সুতরাং তোমার পজিশন অনুসারে, তোমার চয়েস অনুসারে, কয়টা আবেদন পড়ছে ওইখান অনুসারে সবকিছু মিলে টিলে তোমার মাইগ্রেশন, তোমার রেজাল্ট আসবে। ঐচ্ছিক মাইগ্রেশনে কোন কলেজ পরিবর্তন হয়, বুঝতে পারছো? এটাতে কালো হাত নাই, এই দালাল প্রতারকদের হাতে ধরা দিবা না। একটা খুশি সংবাদ দিয়ে দেয়, আমাদের নরসিংদীর একটা ছেলে, আমাদের নরসিংদীর হৃদয়চন্দ্র, ও কিন্তু পুরা মানে বাংলাদেশের প্রথম স্থান হয়েছে ডুয়েট ভর্তি পরীক্ষায়। এমনকি আরেকটা খুশি সংবাদ, আমাদের মানে নরসিংদী জেলা, এমনকি আমার এলাকার রায়পুরা জেলার জুবের নামে একটা ছেলে কিন্তু মানে প্রায় 6টা বিশ্ববিদ্যালয়ে 8টা ইউনিটে চান্স পেয়েছে। আলহামদুলিল্লাহ, খুশি সংবাদ। আর খুশি সংবাদের মধ্যে কিছু দুঃখের সংবাদ দিয়ে দিই, যেহেতু আমি নরসিংদীর সন্তান। নরসিংদী যেহেতু আমি এখন বর্তমানে শরীয়তপুর আছি, নরসিংদী আসলে গতকাল এক কলেজ ছাত্রী মানে আমাদের নরসিংদী রেল লাইন পারাপারের সময় ট্রেন দুর্ঘটনায় মানে ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটা দুঃখ সংবাদ মানে আরেকটা সুখ সংবাদ দিয়ে দেয় যে গতকাল আমাদের নরসিংদীতে একটা দাম্পত্য ও তার বউকে মানে হত্যা করে, তারপর কিন্তু ও নিজেও ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। এটা একটা আসলে কি বলতাম, খুবই একটা খারাপ লাগতেছে নিজের দেশ সম্পর্কে, নিজের এলাকা সম্পর্কে এই খবরটা শুনতে। আরেকটা সংবাদ শুনলাম, একটা সংবাদ জানিয়ে দেয় যে কিছুদিন পূর্বে আমাদের এক বাস চালককে সরাসরি গুলি করে কিন্তু হত্যা করেছে। এমনকি ওই যিনি হত্যা করেছে ওই প্রতারক ওই হত্যাকারীকে কিন্তু র্যাব আটক করেছে, হ্যাঁ, কুমিল্লা থেকে। তো খুশি সংবাদের সাথে কিছু সুখের সংবাদও জানিয়ে দিলাম। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।